অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রায়গঞ্জের পলিটেকনিক কলেজে খুলে গেল ক্যান্টিন। আজ আনুষ্ঠানিকভাবে এই ক্যান্টিনের উদ্বোধন করলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা, স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। মূলত রায়গঞ্জ পলিটেকনিক কলেজ দীর্ঘদিন আগে স্থাপিত হলেও বর্তমানে এখানে কোনো ক্যান্টিন ছিল না। এর ফলে কলেজ পড়ুয়া এবং ফ্যাকাল্টিদের খাওয়া দাওয়ার জন্য বাইরে যেতে হতো। স্ট্রিট ফুড হাইজিনিক না হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। একথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আজ এই ক্যান্টিনের উদ্বোধন হলো। মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন, এখন আর পড়ুয়াদের অসুবিধা হবে না। কলেজে বসে সুস্বাদু খাবার গ্রহণ করতে পারবে তারা। এতে পড়ুয়ারা উপকৃত হবে। অন্যদিকে ক্যান্টিন উদ্বোধন হওয়ায় খুশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা। স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি শুভঙ্কর ঘোষ বলেন, এই ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে টেস্টি বাইট। এখানে সাধারণ ছেলেমেয়েরা যথেষ্ট ভালো পরিষেবা পাবে, তারা অনেকটাই উপকৃত হবে। এবং এই যে টেস্টি বাইটস ক্যান্টিন খুলেছেন, এটার কি পদে আছেন আপনি? আমার নাম শুভঙ্কর ঘোষ। আমি এখানে কোনো পদে নেই। যে স্বনির্ভর গোষ্ঠীকে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে আজ আমি এখানে উপস্থিত। বলছি শুভঙ্করবাবু, দীর্ঘ 6 বছর পর এই পলিটেকনিক কলেজের ক্যান্টিন উদ্বোধন হলো, কতটা আশাবাদী আপনি? অবশ্যই শুরু করছি যখন, তো পজিটিভলি সেই চিন্তাভাবনা নিয়ে শুরু করছি। এবার দেখা যাক, সকলের সহযোগিতা প্রয়োজন। প্রথমত কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে যিনি এখানে যারা ফ্যাকাল্টি রয়েছেন, প্রফেসররা, তাদের সহযোগিতা প্রয়োজন। তাদের সহযোগিতা পেলে আশা করি এটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেটা আমাদের মহকুমা শাসক বলছিলেন যে সামনে কাছে সমস্ত বড় বড় দোকান রয়েছে, তাদের একটা আলাদা ফ্যাসিলিটি রয়েছে এবং ছাত্র টিচার্সরা বাইরে গিয়েই খেতে একটা অভ্যস্ত দাঁড়িয়ে গেছে। সেই জায়গায় কতটা পারবে এটা এখন আমাদের দেখা। হ্যাঁ, এটা একটা সমস্যা তো অবশ্যই, যেহেতু বাইরে সমস্ত কিছু রয়েছে, আর যেহেতু এটা প্রান্তিক এরিয়া নয় আর কি, মিড অফ দ্য টাউনের মধ্যেই পড়া যায় এই এরিয়াটা, তো এটা একটা সমস্যা রয়েছে। তবে আমার বিশ্বাস যে কলেজে এতদিন ক্যান্টিন ছিল না জন্যই তাদেরকে বাইরে যেতে হয়েছিল, যেহেতু এখন থেকে সেই একই পরিষেবা কম দামে। আমি যেহেতু এখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং হাইজিন অবশ্যই সেটা মেনটেন করব। বাইরের দোকানের হাইজিনের দিকগুলো আপনারা দেখলেই সেটা আপনাদের কাছে ওই মোটামুটি সামনে চলেই আসবে। আমি কোয়ালিটি, কোয়ান্টিটি, হাইজিন এই 3টে দিক মাথায় রেখে যে দামটা রেখেছি, তাতে বাইরের যে কোনো আজকের বাজার মূল্যের থেকে কিছুটা হলেও কম রয়েছে। তো সেই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আমার মনে হয় যে এখানে যদি তারা আসে, তো তারা এই জায়গাটার মানে স্বাদটা আশা করি ভুলতে পারবে না। নাম এবং ডেজিগনেশনটাকে দিন। আমি চিন্ময় সাহা, রায়গঞ্জ পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বলছি যে আজকে এখানে ক্যান্টিন উদ্বোধন হলো দীর্ঘ 6 বছর পর, কি বলবেন এই ব্যাপারে? আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় এসডিও সাহেব, যিনি আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান। ওনার উদ্যোগেই আমরা এই সেলফ হেল্প গ্রুপের সাহায্য নিয়ে আজকে ক্যান্টিনটা উদ্বোধন করতে পেরেছি, এবং এর ফলে আমাদের ছাত্রদের এবং আমাদের এখানকার যারা স্টাফ আছেন এবং লেকচারার যারা আছেন, তাদের প্রভূত উপকার। ছাত্রদের আমাদের বাইরে গিয়ে খেতে হতো, সেটা বাইরে রাস্তায় যানবাহন চলাচলের ব্যাপার ছিল, বিপদের আশঙ্কা থাকতো। সেখানে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে আজ থেকে এই ছাত্ররা আমাদের এই ক্যান্টিনের ফেসিলিটিটা পেয়ে যাবে এবং আমাদের ছাত্রদের পক্ষে খুব উপকার। শুধুমাত্র কি স্টুডেন্ট এবং টিচার্সরাই এখানে ফেসিলিটি পাবে? আমরা যেটা সূত্রের মারফত জানতে পারছি যে বাইরের লোককেও এখানে অ্যালাউ করা হবে। সেক্ষেত্রে কতটা নিরাপত্তা বোধ করছেন আপনি? না, বাইরের লোককে আমরা এই মুহূর্তে এখানে অ্যালাউ করছি না। সেটা আমাদের পরবর্তীতে পদক্ষেপ আছে, যখন আমাদের নতুন বিল্ডিং তৈরি হয়ে যাবে, যেটা তখন সামনের দিকে হবে, তখন বাইরের লোকের জন্য একটা আলাদা কাউন্টার করা হবে। এই মুহূর্তে আমরা ইনস্টিটিউটের মধ্যে বাইরের লোককে ঢুকতে পারবো না। বছর পর ক্যান্টিন উদ্বোধন হলো পলিটেকনিক কলেজে, কি বলবেন? ক্যান্টিন নিয়ে একটা দীর্ঘদিনের এখানে দাবি ছিল, কারণ এখানে অনেক স্টুডেন্ট পড়ে পলিটেকনিক কলেজে, তার সঙ্গে যারা আমাদের ফ্যাকাল্টিরা রয়েছে তারাও রয়েছেন। কিন্তু এখানে ক্যান্টিন না থাকায় যেটা হতো যে স্টুডেন্টদের একটা অসুবিধা হতো, ফ্যাকাল্টিদের অসুবিধা হতো, বাইরে বেরিয়ে খেতে হতো। আর বাইরে বেরিয়ে স্ট্রিট ফুডে খাওয়া অতটা হাইজিনিক নয় এবং আমাদের ছাত্রছাত্রীদের কথাও চিন্তা করতে হবে। সেই কারণেই আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। তো সেই কারণেই ওল্ড উকিলপাড়া এসএসজিকে দিয়ে এখানে ক্যান্টিন উদ্বোধন করানো হয়েছে, যেটা দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্টিন খুলেছে, ভালো ক্যান্টিন করেছে, টেস্টি বাইট নাম দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি যে ছাত্রছাত্রীদের যে চাহিদা আছে বা ওদের যে ধরনের ওরা কুইজিং পছন্দ করে, সেই সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হবে একদম চিপ রেটেতে। এবং এখন এটা টেম্পোরারিলি এখানে একটা আলাদা করে বিল্ডিংয়ে করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন নিউ বিল্ডিং হবে, তখন যেটা পরিকল্পনা আছে যে নিউ বিল্ডিংয়েতেই এটাকে শিফট করানো হবে এবং তখন এটা আকার হয়তো আরও বাড়তে পারে।
কারণ স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, ওদের বসে খাওয়ার মতন একটা ব্যবস্থা রাখতে হবে। এখানে যদিও বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা চাই সেটাকে আরও বড়োভাবে একটা আকার দিতে, যাতে স্টুডেন্টরাও খেতে পারে, ফ্যাকাল্টিরাও খেতে পারে, এবং সেইভাবেই ক্যান্টিনটাকে এখানে রেডি করা হয়েছে। বলছি, এই প্রক্রিয়াকরণ কি টেন্ডার, অনলাইন টেন্ডারে হয়েছিল? অনলাইন টেন্ডার, এটা আছে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হয়েছিল। এসএসজিরা যারা অ্যাপ্লাই করেছিল, এসএসজি এনারা প্রেয়ার দিয়েছিলেন, সেই প্রেয়ারের ভিত্তিতে এনাদের যে প্রেয়ার সেটাকে আমরা কমিটিতে অ্যাপ্রুভ করা হয়েছে। কতজন স্যার প্রেয়ার দিয়েছিল? প্রেয়ার এনারাই দিয়েছিলেন, প্রেয়ার আর কেউ দেয়নি, কারণ ক্যান্টিন এখানে দীর্ঘদিন বন্ধ ছিল, ক্যান্টিনকেও এখানে করার ব্যাপারে খুব ইন্টারেস্টেডও ছিল না। এখন এনারাও এটা দেখছেন কিছুটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, কারণ যদি এখানে প্রফিট না হয়, কারণ একটা ব্যাপার হচ্ছে যে ক্যান্টিন লোকে অ্যাভেল করবে কি, কারণ ক্যান্টিন যেহেতু দীর্ঘদিন বন্ধ, এনারা বাইরে খেয়ে সকলে স্টুডেন্টরা অভ্যস্ত এবং ফ্যাকাল্টিরাও তাই। এবার ক্যান্টিন একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডেতে, কারণ এরা অ্যাপ্লাই করেছে, এরা এখন দেখছে, যদি এদের মনে হয় যে এরা চালাতে পারবে তাহলে হয়তো কন্টিনিউ করবে, যদি না হয় তখন আবার আমাদের লোকজনকে বলতে হবে, ফেলফিল গ্রুপকে, যারা ইন্টারেস্টেড থাকবে। এটা একটা সমস্যা, কারণ মানে স্টুডেন্ট ইনটেক যেহেতু এখানে খুব কম, স্টুডেন্ট যেহেতু খুব বেশি না, আর যেহেতু বাইরে এটা একদম মিউনিসিপ্যালিটির মধ্যে, যদি খুব ইন্টেরিয়ার হতো যেখানে আমাদের বাইরে দোকানপাট নেই, আদার কোনো অপশান নেই, তখন ক্যান্টিনগুলো আমাদের ভালোভাবে রান করানোর সুবিধা হয়। কিন্তু যেটা একদম প্রপার টাউনের মধ্যে, হার্ট অফ দ্য টাউনেতে, যেখানে বেরিয়ে আমার আদার অপশান রয়েছে, সেখানে কিন্তু মানে ক্যান্টিন সার্ভাইভ করানো বেশ মুশকিল হয়ে যায়। সেলফ হেল্প গ্রুপের মহিলারা করেন, ওনাদের তো আমরা জানি যে ক্যাপিটালও যে অতটা থাকে তাও নয়, তো সেই ক্যাপিটালকে সম্বল করে ওনারা যে করবেন, ওনাদের সেই লাভটা থাকতে হবে, সেই লাভ যদি না থাকে তাহলে ক্যান্টিন সার্ভাইভ করানো মুশকিল। তো সেই প্রচেষ্টা ওনারা সেই চ্যালেঞ্জটা নিয়েছেন, দেখা যাক ওনারা কতদূর সেই চ্যালেঞ্জটাকে সাকসেসফুল করতে পারেন, তার পরবর্তীকালে তখন ডিসিশন নেবে বডি কী করবে না করবে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।